ফুলকিকে জব্দ করতে ফের রুদ্র হাজির। বেশি আজগুবি গল্প দেখানো হচ্ছে বলছেন দর্শকরা। ফুলকির বাড়ির লোক ভ্যানিশ, তার জায়গায় এখন শুধুই রাজমহল। গল্পের নতুন মোড়ে টিআরপি কি বাড়বে? আপনার কি মনে হয়? লিখে জানান কমেন্ট বক্সে। লেটার বক্সে অসংখ্য অভিযোগ জমা হয়, সেগুলো বার করে এক এক করে পড়ার সিদ্ধান্ত নেয় ফুলকিরা। রোহিত এত অভিযোগ দেখে অবাক হয়ে যায়। তারপর ফুলকি, লাবণ্য, বড় রাজকুমার সকলে মিলে এক এক করে সেই চিঠিগুলো পড়তে থাকে। জনগণের অভিযোগ, কেউ লিখেছে তাদের উপার্জন কম, কেউ লিখেছে রাস্তাঘাট খারাপ, স্কুলে বাচ্চারা লিখেছে মিড ডে মিলের খাবার খারাপ। এরকম আরো অভিযোগ করেছে অনেকেই। তখনই লাবণ্য ফুলকিকে বলে, এই এতজনের অভিযোগ যদি ফুলকি এক এক করে পূরণ করতে যায় তাহলে সে কিছুতেই পারবে না। এর জন্য লাগবে ক্ষমতা, আর সেটা একমাত্র রাজনীতিই দিতে পারে। রাজনীতিতে যোগ দিলে সকল মানুষের সুবিধা অসুবিধা ফুলকি খুব সহজেই দেখতে পাবে। তখন তার হাতে ক্ষমতা থাকবে, মানুষকে সুযোগ সুবিধা দিতে পারবে। তারপরই ফুলকি অনেক ভেবে রোহিতের সাথে পরামর্শ করে সুনন্দা দেবী প্রস্তাবে রাজি হয়ে যায়। ফুলকি নিজেই সুনন্দা দেবীকেই সেটা ফোন করে জানিয়ে দেয়। তিনিও ফুলকির এই সিদ্ধান্তে বেশ খুশি। ঠিক করে নেয় এবার থেকে রাজমহলের সকলের দায়িত্ব নেবে সে, আর সাথে সকলকে নিয়ে পরের দিন স্কুলে মিড ডে মিলের খাবার তদারকি করতেও বেরিয়ে যায় ফুলকি। মিড ডে মিলে বাচ্চাদের খাবারের জন্য যে টাকা আসে সেখান থেকেই টাকা সরিয়ে নেয় স্কুলের কর্তৃপক্ষ। এদিকে ফুলকিরা বাসন কোসন, রান্নার সামগ্রী সবকিছু নিয়ে স্কুলে উপস্থিত হয়। স্কুলের মাস্টারমশাইরা তো তাদের মিষ্টি মুখে আপ্যায়ন করে, কিন্তু ফুলকিরা জানিয়ে দেয় বাচ্চারা অভিযোগ করেছে তাদের মিড ডে মিলের খাবার খারাপ। তাই তারা নিজেই পরীক্ষা করে দেখে। সত্যি যে খাবার বাচ্চাদের দেওয়ার যোগ্য নয়, তার যে কোনো মানুষের খাবারই অযোগ্য তা বোঝা গেল। তারপর ফুলকি জানিয়ে দেয় আজকে তারা এখানেই রান্না করবে, সেই সমস্ত খাবার বাচ্চাদের মুখে তুলে দেবে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলকিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তবে ফুলকি কোনো বাধাই শোনে না। অন্যদিকে হারিয়ে যাওয়া ওই স্কুল শিক্ষকের ছদ্মবেশে ফিরে আসে রুদ্র। আসলে ওই শিক্ষককে 5 বছর আগে ছোট রানী ষড়যন্ত্র করে বার করে দিয়েছিল। তার খুব সুনাম ছিল রাজমহল এলাকায়। তার ছদ্মবেশেই রুদ্র আবার ফিরে এলো ফুলকির ক্ষতি করতে। এমন ছদ্মবেশ নিয়ে রুদ্র এবার ফিরে এসেছে যে সকলেই ওই হারিয়ে যাওয়া পুরনো শিক্ষক ভেবে বসে। ছাত্রছাত্রীরাও তাদের হারিয়ে যাওয়া শিক্ষককে পেয়ে খুব খুশি। ফুলকিও ভাবে হয়তো তিনি সত্যিই ভালো মানুষ ছিলেন। অন্যদিকে রাজমহল এলাকায় বড় কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে এক নামী ব্যবসায়ী। ছোট রানী তার থেকেই টাকা নিতেন, কিন্তু ফুলকি থাকতে তো সেই কারখানা কিছুতেই হতে দেবে না, কারণ তাতে সাধারণ মানুষের ক্ষতি। তাই ফুলকি বারবার ওই ব্যবসায়ীকে সাবধান করে যায় যাতে সেখানে কোনো কারখানা না হয়, নাহলে ফুলকির এক ঘুষিতে সব শেষ। এই বলে ওই ব্যবসায়ীকে সাবধান করে বেরিয়ে যায় ফুলকি। কিন্তু ফুলকি বেরিয়ে আসার পরে ওই ব্যবসায়ীর দেহ অফিস থেকে উদ্ধার হয়, আর তার পাশে ফুলকির হাতের কাচের চুড়ির টুকরো পাওয়া যায়। রোহিত ঠিকই বুঝতে পারে যে এটা কে করেছে। বিশেষ ঘুষি এই একজনই চালাতে পারত। রোহিত তাকে ভালো মতো চেনে। এরপর কি হয় সেটাই দেখার। সিনে চক্র ব্যুরো।